হরে কৃষ্ণ। আজকে একদম আয়ুর্বেদিক পেট পরিষ্কারের একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে এসে হাজির করছি। তা আপনারা দেখবেন আজকাল সমস্ত জিনিস ভেজাল বা বিভিন্ন কারণে আমরা একদিন খেলে 7 দিন খাওয়ার পরে একদিন পেট পরিষ্কার হয়ে পায়খানা হয়, তাও অনেক মেডিসিন খেয়ে। তো আমরা চেষ্টা করব আজকে খাবেন কালকেই পেট পরিষ্কার হয়ে পেট ক্লিয়ার হবে, এরকম একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করছি। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে শ্রীফল। আপনারা জানেন এই শ্রীফল, তো এই শ্রীফল কচি শ্রীফল পাকার আগে আপনি এটা দিয়ে করতে পারেন। এটা আমার বেলগাছে একটা কাটা হয়েছে, এপাশে থাকুন। আমার বেলগাছ কাটা হয়েছে, কাটার পরে আমি এই বেলটা ঠিক এইভাবে এরকম কাঁচা অবস্থায় করতে হয়। এটা একটুখানি দেখুন এইভাবে আঠা, এই যে বেলটা এই আছে, এবং ধরুন আমি বেলটাকে এইভাবে বের করে নিচ্ছি। দেখুন এই ভিতরটা বের করুন, তারপরের প্রসেসিং আমি করব। এভাবে আপনি চারদিক দিয়ে কুড়িয়ে, এভাবে একদম কুড়িয়ে আমি এটা এই বাগানে বসে করে নিচ্ছি। এভাবে বেলটা আমি বানিয়ে নিলাম, এর পরের প্রসেসিং আমি আপনাদের দেখাবো। এইভাবে আমি 5-6টা বেল বের করে নিয়েছি, তারপরে আমি আপনাদের দেখাবো। দেখুন এইভাবে বেলের, কাঁচা বেলের মোরব্বা, এইভাবে আঠাগুলো বের করে নিয়েছি। নিয়ে দেখুন প্রত্যেকটা আঠা বেরিয়ে গেছে। এই যে আঠা বেরোবার পরে এর একটা কষ ভাব আছে, সেই কষ ভাবটা দূর করার জন্য একটুখানি এই যে খাওয়ার যে চুন আছে, পানের সঙ্গে যে চুন খায়, সেই চুনের রসে আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখছি। দেখুন এই চুনের রসে 10 মিনিট ভিজিয়ে রাখছি। তো চলুন, আমার এখানে 10 মিনিট হয়ে গেছে, তো আমি জল দিয়ে দিলাম। জলের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। দেখুন একটা চিনির সিরা তৈরি করে নিতে হচ্ছে। একটু ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পরে এদিকে আমার দেখুন চিনির সিরাটা ফুটছে, এদিকে দেখুন এই যে একদম সুন্দর ওই এর আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখুন এটা সুন্দর হয়ে গেছে। এখানে আরো একটু জল দিয়ে আমাকে চুনটা ভিতরে আছে ধুয়ে ফেলতে হচ্ছে। অসাধারণ আয়ুর্বেদিক পেট খোলসা এভাবে। আর এই বেল দিয়ে অনেক কিছু করে আমি চেষ্টা করব, আমার সময় থাকে না বলে দেখাতে পাচ্ছি না। আপনারা এই বেল, কচি বেল চূর্ণ, এগুলো আপনি করতে পারেন, করলে দেখবেন অসাধারণ। এলাচ খেতে দাও না। এখন আমি দেখুন এই যে বেলের টুকরোগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম। খুব ইজি, একটুখানি ধৈর্য দিয়ে ওই আঠা বের করা, কাটা শক্ত হয়ে গেলে কাটতে আরো অসুবিধা। হাত কাটবেন না আমার কথা শুনে রেসিপি করতে গিয়ে। দেখুন এবার নেড়ে ছেড়ে এটাকে জাস্ট সেদ্ধ করে নেবেন। আমি এটা সুন্দর একটা কালার আনার জন্য একটুখানি ফ্রুট কালার, লাল কালার এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো এটা আমি অফ করে দিলাম। দেখুন কত সুন্দর এটা অসাধারণ পেট খোলসা বেলের মোরব্বা। এটাকে বেলের মোরব্বা বলা হচ্ছে। দেখুন কত সুন্দর, আমি আপনাদের আজকে শেয়ার করলাম। দেখুন
এই বেলের মোরব্বা যদি আপনি বানাতে পারেন ঠিকঠাক, প্রতিদিন একটি করে খেয়ে নেবেন। আর যাদের সুগার বা এই ধরনের আছে তারা চিনি না দিয়ে গুড় দিয়ে করতে পারেন, অথবা শুধু করতে পারেন এটা সিদ্ধ করে, সমস্যা থাকলে। पहले दर्शनधारी तब गुण বিচারি। দেখুন, पहले दर्शनधारी तब गुण বিচারি, তাহলে আপনি প্রথমে দর্শন করুন, তারপরে এর গুণাবলী বিচার করবেন। এইভাবে এই বেলের মোরব্বাগুলো আমরা বানিয়ে শেয়ার করলাম আপনাদের। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বেলের মোরব্বা, কাঁচা বেলের মোরব্বা আপনারা এভাবে বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে এবং শারীরিকভাবে উপকৃত হবেন। হরে কৃষ্ণ। जय श्रील प्रभुपाद की।